আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সঙ্গে করে নিয়ে ও বাটি নিয়ে পথে যেতে 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 সেই প্রতিবন্ধী ন্যাংড়া খোঁড়া ছাগলের কাছে যাবার অপেক্ষা যাবার সঙ্গে দেখতে পাচ্ছেন সেই প্রতিবন্ধী ন্যাংড়া খোঁড়া ছাগল ন্যাংড়া খোঁড়া নয়, আমার আল্লাহ তাআলা তেজিয়ান তাজা করে দিয়েছে। আমার নবী পাক যাওয়ার সঙ্গে সঙ্গে ও ছাগলের জবানকে আল্লাহ খুলে দিলেন। ছাগলের জবানে আওয়াজ আসে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন, আপনি আমাদের পয়গম্বর, আপনি আমাদের নবী। আপনাদের বড্ডা পিপাসা লেগেছে, বড্ডা তেষ্টা লেগেছে। আমার আল্লাহ তাআলা আমার দুধের বটে বহু দুধ দান করেছে, যন্ত্রণা তারসে থাকতে পারে নাই, আপনি তো আমার দুধ দিয়ে খান। আবু বকর তাড়াতাড়ি বাটি ধরো। বাটি ধরলেন আবু বকর, দুধ দুইতে শুরু করলেন। দুধ দুইতে 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 সারা দুধের বাটি ভরপুর হয়ে গিয়েছে। একই দিকে আমার নবী পাক মুখ লাগিয়ে খায়, আর একই দিকে আবু বকর হুজুর মুখ লাগিয়ে খায়। একই দিকে আমার নবী পাক মুখ লাগিয়ে খায়, একই দিকে আবু বকর হুজুর মুখ লাগিয়ে খায়। খেতে 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 দুইজনা তেষ্টা মিটে যায়। তত বই বাটির এক ফোঁটা দুধ কমে না। আবু বকর যাও বাড়িওয়ালিকে বলে দাও আমাদের দুইজনের তেষ্টা মিটে গিয়েছে, দুইজনে খাওয়া হয়ে গিয়েছে, আর এতে এক বাটি দুধ আছে, বাড়িওয়ালিকে বলে দাও আপনার স্বামী যখন ছাগলের পাল দুম্বার পা চড়িয়ে আসবে, আপনার স্বামী তারা আপনাদের খেয়ে নেবে। আবু বকর এক বাটি দুধ নিয়ে বাড়িওয়ালিকে বললেন, এই বাড়িওয়ালি, এই লেন, আমাদের দুজন দুধ খাওয়া হয়ে গিয়েছে, আমাদের তেষ্টা মিটে গিয়েছে, এতে এক বাটি দুধ আছে, আপনার স্বামী যখন ছাগলের পাল দুম্বার পা চড়িয়ে চলে আসবে সন্ধ্যার সময়তে, আপনাতে আর আপনার স্বামীতে খেয়ে নেবে। ও বাড়িওয়ালি, দেখছেন সেই প্রতিবন্ধী ন্যাংড়া খোঁড়া ছাগল ন্যাংড়া খোঁড়া নয়, তেজিয়ান তাজা হয়ে দাঁড়িয়ে আছে। বাড়িওয়ালি বারবার বারবার আমার নবী পাকে দেখতে লেগেছেন। পৃথিবীর জমিনে এত মানুষ দেখেছি, এরকম মানুষ আমার জীবনে চোখে দেখি নাই। আজ উঠে পিঠে সওয়ার হয়ে দুইজনা মানুষ চলে যাচ্ছে। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইয়েরা, কান খাড়া করে শোনো, নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে মরুভূমির আঁকা বাঁকা রাস্তা দিয়ে পথে যেতে 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 দেখতে পাচ্ছে ও মদিনার ছেলেরা, মদিনার নওজনেরা, মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা আমার নবী পাককে দেখার জন্য, আমার রাসূলকে দেখার জন্য, আমার নবী পাককে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য ঘর বাড়ি ছেড়ে এসে পাহাড়ে পাহাড়ে তাঁবু খাটিয়েছিলেন। যখনই আমার নবী পাককে দেখতে পেয়ে গেছে ও মদিনার ছেলেরা, মদিনার নওজনেরা তাঁবুতে ছিটকে ছিটকে বেরিয়ে এসে আমার নবী পাকের উটটাকে গোল করে ঘেরাও করে দাঁড়িয়ে আছেন। নবীজি বলেন, আবু বকর দেখো দেখো, এরা আমাকে কত ভালোবাসে, কত মহব্বত করে, এরা সেই মদিনা থেকে আমি নবীকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য ঘর বাড়ি ছেড়ে চলে এসেছি। এখান থেকে মদিনা পৌঁছাতে গেলে বহু ক্রোশ পথ, বহু রাস্তা বাকি আছে। তুমি আর আমি উটের পিঠে বসে থাকবো, এই মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা ঘাড় উঁচু করে আমাকে দেখতে থাকবে, এদের ঘাড়ে ব্যথা হবে, কষ্ট হবে না। কত সুন্দর, কত সুন্দর। নিজেদের আরামকে হারাম করে দিয়ে, ঘুমকে হারাম করে দিয়ে, ব্যবসা কাজ কাম বন্ধ করে দিয়ে আল্লাহ জান্নাতের বাগানে সে বসে আছে। কেন? নবীজি বলেছেন, বাবা সাহাবারা যারা এই মদিনার মসজিদ থেকে আমার মাজার একবার এসে বসবি, তারা যেন জেনে নেয় আমার আল্লাহ জান্নাতের বাগানের মধ্যে বসে আছে। একবার জোরে বলেন।
জোরে বলেন। তাহলে আমি সেটা আপনাদের বুঝে, আপনার জান্নাতের বাগানে বসে আছেন আজকে। ছেলেরা কত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন, আর এই জান্নাতের বাগানে এসে বসেছেন কত সুন্দর দেখেন। সব চুপচাপ বসে কার কথা শুনছেন? আল্লাহ রসুলের কথা শুনছেন। আবার দেখেন কোথাকারে কে দুটো আমরা ভাতে দিয়ে সব এক দৃষ্টিতে আমাকে দেখছেন। তাহলে আমরা আমার নবী পাকের জামানার মানুষ হতে পারি না, আমরা আমার নবী পাকে দেখি না, নূরের জামানের কথা শুনি না, সে জামানের মানুষ হতে পারি না, সোনার জামানের কথা শুনি না। তাহলে আমরা না দেখে না বুঝে ঘর বাড়ি ছেড়ে এসে নিজেদের আরাম হারাম করে দিয়ে কত সুন্দর জান্নাতের বাগানে বসে সেই নবীজির দুটো অজ্ঞাত শুনছি, কথা শুনছি। আবার দেখেন সব এক দৃষ্টিতে আমাদের তাকিয়ে আছেন। তা আমরা যে এত সুন্দর বসে থাকি, তাহলে সে যুগে আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকের চামড়ার চোখে দেখেছেন, নূরের জাবানের কথা শুনেছেন, নুরানি চেহারা দেখেছেন। তাহলে সে যুগের মানুষেরা আমার নবী পাকের সাহাবারা ও মদিনার ছেলেরা মদিনা বাসীরা আমার নবী পাকে যখন যে বসতেন, কেমন বসতেন গো? বিয়াদবি করতেন নাকি? তিনটে চারটে ঠাঁই লিখে দিয়ে বেয়াদবি করতেন নাকি গো? বলেন। তাহলে আপনি আমার সঙ্গে এত সুন্দর এক ভাই তাকিয়ে থাকেন, তাহলে নবী পাকের সাহাবারা আমার নবী পাকে দিয়ে কেমন তাকিয়ে থাকতেন? চোখে তারা ঘোরাতেন নাকি? নবীজি উটের পিঠে বসে আছেন, নবীজি বলতে আবু বকর নাবো নাবো, দেখো এরা কারা, বাচ্চা বাচ্চা ছেলে এসেছে আমাকে নিয়ে যাবে, চলো নাবো। নবীজি নামলেন, আমি খুব তাড়াতাড়ি করছি, নবীজি নামলেন উটের পিঠ থেকে, যাচ্ছেন হেঁটে হেঁটে, আবু বকর যাচ্ছেন, নবী পাকের সাহাবারা আমার নবীকে সাথ দিলেন। কত সুন্দর লাইনের পর লাইন দিয়ে লাইনের পর লাইন দিয়ে লাইনের পর লাইন দিয়ে সব একসঙ্গে নবী পাকের সাহাবারা কত সুন্দর দলীয় ভাবে ইয়ে কবিতা ইয়ে নাচ পড়তে পড়তে জাসনে জুলুস করতে করতে ফুর্তি খুশি আমোদ আনন্দ করতে করতে নারা লাগাতে লাগাতে আমার নবী পাককে অর্থাৎ মক্কা থেকে মদিনায় নিয়ে যাচ্ছেন। طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ما دعا لله داء طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ما دعا لله داء মানবতার বন্ধু তুমি রহমতাল লিল আলামিন মানবতার বন্ধু তুমি রহমতাল লিল আলামিন তাই তো শুকর আদায় করে তাই তো শুকর আদায় করে কুল মাখলুকাত নিসিদিন কুল মাখলুকাত নিসিদিন তালাল বাদর আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকর আলাইনা মাদানিল্লাহি দা রাতের আঁধার কেটে কেটে আকাশে চাঁদ উঠল রাতের আঁধার কেটে কেটে আকাশে চাঁদ উঠল সারা জাহানের দেশ বিদেশে সারা জাহানের দেশ বিদেশে আলোর ধারা ছুটল আলোর ধারা ছুটল তলাল বাদর আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকর আলাইনা মাদানিল্লাহি দা এই কবিতা এই গান এই নাচ পড়তে পড়তে জাসনে জুলুস করতে করতে আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকের সঙ্গে করে নিয়ে মদিনা জমিনে পৌঁছে গেলেন। तमाम মদিনায় প্রচার হয়ে গেল। আমার আপনার নবী
দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের সাহাবাদের সঙ্গে করে নিয়ে মক্কাতে মদিনা শরীফের জমিনে পৌঁছে গেলেন। তামাম মদিনার মানুষেরা, তামাম মদিনা ছেড়ে নবী পাকের সাহাবারা আমার নবী পাকে দেখার জন্য, আমার রাসূলের দিদার পাওয়ার জন্য, আমার নবী পাকে সাক্ষাৎ করার জন্য যে যাদের ঘর বাড়ি ছেড়ে ছুটে ছুটে এসে আমার নবী পাকের হুজরা দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে। নবী হুজরার সম্মুখে বসে আছে। নবী পাকের সাহাবারা আমার নবী পাকে এক দৃষ্টিতে দেখতে লেগেছেন, আর আমার নবী পাকের সাহাবাদের দেখতে লেগেছেন। আমার নবী পাক চিন্তা করলেন, এই মদিনার ছেলেরা, মদিনার নওজনেরা, মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা সাহাবারা আমাকে কত ভালোবাসে, কত মহব্বত করে ঘর বাড়ি ছেড়ে এসে আমার সম্মুখে দাঁড়িয়ে আসে। এই মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা আমি নবীকে দেখতে না পাওয়ার জন্য ঘাড় উঁচু উঁচু করে আমাকে দেখতে লেগেছে। এই মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা আমি রাসূলকে দেখতে না পাওয়ার জন্য বাপেদের কাঁধের মধ্যে উঠে আমি নবীকে দেখতে লেগেছে। এরা আমাকে এত ভালোবাসে, মহব্বত করে। সেদিকে আমার নবী পাক হুজুরার সম্মুখে বসে বসে কি কান্না কেঁদেছিলেন। কেঁদে কেঁদে কি বলেছে, বাবা সাহাবারা, এ মদিনার ছেলেরা, মদিনার নওজনেরা, সত্যিকারে তোমরা কি আমাকে ভালোবাসবে, মহব্বত করবে? খবরদার খবরদার, তোমরা যেন আমাকে আমি মক্কার মানুষ জুলুম অত্যাচার করো না, মক্কার মানুষ আমার তাড়িয়ে দিও না। এ মদিনার ছেলেরা, মদিনার নওজনেরা, মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা, যে মক্কা হল আমার জন্মস্থান, যে মক্কা হল আমার বাড়ি, যে মক্কা আমার ঘর, যে মক্কা আমার বাবা দেশ, যে মক্কা আমার দাদা দেশ, ওই মক্কার মানুষেরা আমাকে এত অত্যাচার করেছে, এত লাঞ্ছিত অপমানিত করেছে, মক্কাতে আমাকে তাড়িয়ে দিয়েছে। এই মদিনার ছেলেরা, মদিনার নওজনেরা, খবরদার খবরদার, তোমরা যে আমাকে জুলুম অত্যাচার করো না। দুশ্মনেরা আমাকে এত মার মেরেছে, আমাকে মারতে মারতে আমার দাঁত ভেঙে দিয়েছে। কারা? দুশ্মনেরা, ওই তায়েফের মানুষেরা আমাকে এত জুলুম এত অত্যাচার করেছে, আমাকে মারতে মারতে আমার চেহারাকে পাঠিয়ে আমার কোনকে তায়েফে জমিনে ফেলেছে। খবরদার খবরদার, তোমরা যে ওই তায়েফের মানুষের মতন আমাকে জুলুম অত্যাচার করো না। সারা মদিনা জমি কান্নার আওয়াজ উঠে গিয়েছে। নবী পাকের সাহাবারা আমার নবী পাকের তাতে ধরাধরি করে হুজরার মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। সময় কাটে, টাইম কাটে, সময় কাটতে কাটতে, টাইম কাটতে কাটতে সন্ধ্যা হয়ে আসে। ও যুবক, সব ছাগলের পাল দম্বার পা নিয়ে গোয়ালখানা দরজার সম্মুখে গিয়ে দেখছেন কি ব্যাপার। সেই প্রতিবেদী ন্যাংড়া খোঁড়া ছাগল এত সুন্দর তেজিয়ান তাজা হলো কি করে? শুনছেন তো নাকি গো? খেয়াল আছে না? ভুলে গেলেন? ঘুরে অন্যদিকে চলে গেছিলাম, লাইন কেটে দিয়েছিলাম। খেয়াল আছে তো নাকি? কি দিয়ে গেছিলেন? এক বাটি দুধ আছে না? খাওয়া হয়ে গেছে? আছে। তাই আমি বলি, ছেলেদের খুব তাম্বি করে রাগ করি। কেন বলছি তোমরা শোনো। কেন যাচ্ছ তোমরা মদিনা শরীফে, মক্কা শরীফে ওমরা হজে যাচ্ছ? ওই দালালদের পাল্লায় পড়ে, ওই দালালদের পাল্লায় পড়ে তোমরা হজ পাকে যাচ্ছ, মদিনায় যাচ্ছ উমরা হজে। আবার হাজির সঙ্গে খানা খেতে যাচ্ছ। তো কি খাচ্ছ? রসগোল্লা,
না না, হাজির ট্রেনিং হচ্ছে। তওবা তওবা তওবা। তোমরা মদিনা শরীফে যাচ্ছ আমার নবী পাকের দরবারে, আমার আব্বাজান ছোটন বাবা হাজী সাহেব গরিব পাক আমার নবী পাকের মেহমান, আমার রাসূলের দরবারে মেহমান হাজী সাহেব। ও হাজী সাহেব হজ পাক থেকে আসছে, নবীওয়ালা নকশা নবী, হাজী সাহেব নকশা নবী নকশা রাসূল, আখলাকে নবী আখলাকে রাসূল। হাজী সাহেবের লেবাস পোশাক, খাওয়া দাওয়া, চলাফেরা, আখলাক আদব সব আমার নবী পাকের নকশা। হাজী সাহেব নবীওয়ালা ঈমানওয়ালা, আর হাজী সাহেব নকশায়ে ইবলিস, ঈমান হারা। ভালো বুঝবেন। হুজুর বলতেন বাবা হাজী সাহেব নবীওয়ালা হয়ে আসলো, ঈমান হয়ে আসলো, আর হাজী সাহেব ঈমান হারা হয়ে আসলো। সর্বনাশ সর্বনাশ। কেন তোমরা ঈমান নষ্ট করতে যাচ্ছ? তোমরা হজ পাকে যাচ্ছ, আমার নবী পাকের দরবার পরিবেশ নষ্ট করতে যাচ্ছ তোমরা? না না না, খবরদার। আমার নবী পাকের দরবারে তোমার পরিবেশ নষ্ট করুনি, বিপদে পড়ে যাবে। দেখো আমি এখন শয়তানকে পাথর ছুঁড়ে মারছি, দেখো আমি আর এই হাজরা আসওয়াদ পাথরে চুমা দিচ্ছি, এই মদিনা শরীফে, সেই মদিনা শরীফের জমিন নবী পাকের রওজা দাঁড়িয়ে আছি। দেখো সেই যেখানে দুশমনেরা তায়েফে আমার নবী পাকে সে আঘাত করেছিল, আর সেখানে দাঁড়িয়ে আছি। তওবা তওবা তওবা। আমার যেসব হাজী সাহেবরা, যেসব নামাজি জাকিরা, আল্লাহ তাহাজ্জুদ নামাজ আদায় কানেওয়ালারা, আমার আল্লাহর নামাজ আদায় করে করে কেঁদে আল্লাহকে রাজি করে ফেলেছি। আল্লাহকে রাজি করে ফেলে যখন হাজী সাহেব আমার নবী পাকের দরবারে চলে গেল, আরে ও হাজী সাহেব আমার নবী পাকের রওজা মোবারক সামনে দাঁড়িয়ে কি কান্না কাঁদে। শুধু তাই না, ও হাজী সাহেব আমার নবী পাকের দরবারে যতদিন থাকে ততদিন কাঁদে। আবার যখন হাজী সাহেব কাঁদতে কাঁদতে চলে যায় কোথায়? তায়েফের জমিনে। যখন তায়েফের জমিনে যে দাঁড়ায়, যেখানে আমার নবী পাকের দুশমন আঘাত করেছিল, সেই চিহ্নিত জায়গায় যখন যে পৌঁছে যায়, ও হাজী সাহেবরা কি কান্না কাঁদে। আল্লাহ আমার নবী পাক এই দ্বীনকে কায়েম করার জন্য, এই ইসলামকে জিন্দা করার জন্য, এই নামাজ রোজা, এই ইবাদত থেকে রাজকার মুরাকাবা মুসাত তাসবিহ তেলাওয়াতের জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমার নবী পাকের দুশমন এখানে আঘাত করেছিলেন। সেই জায়গায় হুজুর আল্লাহ আমরা এসে হাজির হয়েছি। আল্লাহ দেখেন আমার নবী পাককে আঘাত করেছিলেন। হাজী সাহেব আর আমার নবী পাকের দরবারে কাঁদে, আর তোমরা কি করছো? তামাশা করতে যাচ্ছ? না না, যা ঈমান হারাতে চাও, ঈমানওয়ালা হয়ে আসো, যেওনি তোমরা হজ পাকে। কেন নবী পাকের দরবার পরিবেশ নষ্ট করতে যাচ্ছ? তোমরা ফুর পশ্চিমে যেমনে যাচ্ছ আল্লাহর ওলিদের দরবারে, কই হুজুর কেবলা তো তোমাদের এলাকায় এসে পরিবেশ নষ্ট করে যায় না? আল্লাহর ওলিরা, আল্লাহওয়ালারা, হুজুর কেবলা এসে তোমাদের দরবার পরিবেশ, গ্রামের পরিবেশ নষ্ট করে যায় না? কি সর্বনাশ করছো তোমরা? কেন ফুর পশ্চিমে আল্লাহর ওলিদের দরবারে পরিবেশ নষ্ট করে আসছো? বিপদে পড়ে যাবে ছেলেরা, বিপদে পড়ে যাবে, খুব সাবধান। আমার আব্বাজান ছোট বলতেন, বাবাজিরা তোমার দাদা পীরের দরবার নবীজির দরবার, তোমার দাদা পীরের দরবার নবীজির দরবার, স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরবারে উপস্থিত ছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খুব সাবধান চলাফেরা করবে, খুব বুঝে চলাফেরা করবে। কিতাব খোলো, ওসেট আল্লামা রুহুল আমিন কিতাব লিখছেন, কিতাব খোলো। মেদিনীপুরে আব্দুল মাহবুব সাহেব হুজুর কিতাব লিখছেন, ইতিহাস লিখছেন, কিতাব খোলো। নিশাউদ্দিন সাহেব হুজুর কিতাব লিখছেন, কিতাব খোলো। মইজুদ্দিন হামিদ সাহেব কিতাব লিখছেন, যে কিতাবের মধ্যে বলছেন স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফুর পশ্চিমে হাজির ছিলেন, আর সেই দরবারে তোমরা যাচ্ছ। না না না, হুজুররা খুব সাবধানে থাকতেন, একদম নাই, বেয়াদবি করতেন না। দাদা পীর সাহেব বিদায় নিয়ে চলে গেলেন। বিদায় নিয়ে চলে যাবার পরে হুজুরের আল আওলাদরা, খলিফারা, আপনাদের মুরব্বীরা, আপনাদের বাপ দাদারা সব পুরপর পীরের জানাজার নামাজ পড়তে গেছেন। কার? পুরপাশে দাদা পীর সাহেবের দরবারে জানাজার নামাজ পড়তে গেছেন। মতভেদ দাঁড়িয়ে গেছে, কে জানাজার নামাজ পড়াবে, কোন খলিফা নামাজ পড়াবে, কোন আওলাদ কে পড়াবে, মতভেদ দাঁড়িয়ে গেছে। একটা গুনগুনের শব্দ উঠে গেছে, দাদা পীর সাহেব জানাজার কে নামাজ পড়াবেন? দাদা পীর সাহেবের ডান হাত ছিলেন, যিনার নাম ছিল
আব্দুল মাহবুব সাহেব হুজুর খুব কাশ্মীর দিক দিয়ে উনি বহু উঁচু ধরনের ওলি ছিলেন। মেদিনীপুর ডিস্ট্রিক্ট আব্দুল মাহবুব সাহেব হুজুর তিনি উজু করে মসজিদে ডাইরেক্ট শরীজে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে ব্যাস মুরাক্কিবার মধ্যে বসলেন। নামাজের একটু তসবিহ নিয়ে বসে, নামাজের একটু তসবিহ নিয়ে বসে, নামাজের পরে একটু বসে। আব্দুল মাহবুব সাহেব বসলেন, বসার পরেই মুরাক্কিবার হালতে দেখছেন পীরের দিদার পাচ্ছেন। একবার জোরে বলুন পীর ফুরফা শিবের পীর মুজাদ্দেদে জামান দাদা পীর সাহেবের সাক্ষাৎ পাচ্ছেন, দিদার পাচ্ছেন। পীর মুজাদ্দেদে জামান দাদা পীর সাহেব বলছেন, এ আব্দুল মাহবুব সাহেব, আমার জানাজার নামাজ আমার বড় ছেলে আব্দুল হাই সিদ্দিকী পড়াবে। একবার জোরে বললেন। ফয়সালা হয়ে গেল। আব্দুল মাহবুব সাহেব ডিক্লেয়ার দিলেন, এ হুজুরে মুইন বতা কেন্দ্রা খলিফারা আলা শুনলেন দাদা পীর সাহেব অর্থাৎ আমার সঙ্গে আমার পীরে দিদার হয়েছে। আমার পীর এই মুজাদ্দিদ দাদা পীর সাহেব বললেন আমার জানাজার নামাজ আমার বড় ছেলে আব্দুল হাই সিদ্দিকী পড়াবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস লেখে কিতাব খুলে দেখো, বইটা খুলে দেখো। ও সিরাজ ভাই সাহেব গোপাল ভাঁড়ে কথা বলে যাচ্ছে, হাস্য কৌতুক নীতিমালা না না না, আমি কিতাব ছাড়া চলি না, কিতাবের বাইরে বলি না। কিতাবটা খুলে দেখো। ওরে বাপ রে, সেই ফুরফাসিবে জমিনে দাদা পেশা লাশ শোয়ানো আছে। আহা আহা, কান্নার একটা শব্দ চলছে। হুজুর আল আওলাদরা খলিফারা মুইজ সব হাজির, হুজুর আল আওলাদ খলিফা সব হাজির, আপনাদের মুরব্বীরা বাবা সব হাজির। হুজুরেরা বলছেন বাবাজি বাবাজি আপনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, আপনি বিদায় নিয়ে চলে গেলেন। বারহাক বারহাক, আপনি মুজাদ্দিদ জামান, আপনি মুজাদ্দিদ জামান, আপনি মুজাদ্দিদ জামান। বাবাজি আপনি বিদায় নিয়ে চলে যান, আপনি আমাদের ছেড়ে চলে গেলেন। আপনি মুজাদ্দিদ জামান, আমার নবী পাকের সাহাবাদের সাথী হবেন, আমার নবী পাকের সাহাবাদের সঙ্গী হবেন। নিঃসন্দেহ আপনি মুজাদ্দিদ জামান, আমার নবী পাকের সাহাবাদের সঙ্গে, আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবেন। আপনি আমাদের ফেলে চলে যাবেন না, আপনি আমাদের ছেড়ে চলে যাবেন না। আমরা হলাম আপনাদের খলিফা, আমরা মুরিদ, আপনি আমাদের ফেলে রেখে চলে যাবেন না। গরিব বাপ রে, তাহলে ফেলে চলে যান, তাহলে তিনারা কিভাবে থাকতেন? কি গো, কত সতর্ক সময় থাকতেন? পূর্ব থাকতেন না, বেয়াদবি হয়ে যাবে। দিনের খেদমতের উদ্দেশ্যে রাতকে রাত, দিনকে দিন, মাসকে মাস, বছর বাইরে কাটাতেন। বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, ন হুজুর সব বাইরে বাইরে, বাংলাদেশ পাকিস্তান বিভিন্ন দেশ বিদেশে খাটাতেন। বড় হুজুর কেবলা চলে আসতেন বাড়িতে, কই ম্যানেজার সাহেব কই, দাও লিস্ট দিয়ে দিলেন, কত খরচা হয়েছে, এত খরচা, সব হিসাব কত বুঝিয়ে দিয়ে বাবা এই চললাম। সোজা ফুরফাসে পালাচ্ছেন কোথা? কলিকাতা ধর্মতলা হুজুরের খান কাছে ম্যাডার্ন স্ট্রিট চলে গেলেন। মেজলা হুজুর কেবলা এসেছেন, কই ম্যানেজার সাহেব কই, এইদিকে এসো, ছেলে কোথায় গেল, সব চলো, কি হয়েছে, কত খরচা হচ্ছে, সব বুঝিয়ে দিয়ে ঠিকঠাক করে দিয়ে মেজর হুজুর চলে গেলেন কোথায়? কলিকাতা নিউ মার্কেট তিনার খানকায় চলে গেলেন, হুজুরাই চলে গেলেন। ন হুজুর কোথায় চলে গেলেন? না কলিকাতা পার্ক সার্কেল। ছোট হুজুর বলছে, কই আমি ম্যানেজার সব বলে দিচ্ছি, চললাম আসাম, 1 মাস 20 দিন আসাম, 5 দিন মালদা, 5 দিন মুর্শিদাবাদ, নদিয়া করে বাড়ি ফিরলেন। কি কষ্ট করে পরিশ্রম করে বিভিন্ন দেশ বিদেশে খেদমত করে গেলেন। হুজুর কাল রাব্বি আদি করে যায় না, দরবার শরীফের ইজ্জত সম্মান কদর মর্যাদা বাজায় রেখে চলেন। কেন? কই আল্লাহর ওলিরা তো তোমাদের কিছু করে না, কেন তোমরা গাল খাওয়াচ্ছ, কেন বেইজ্জতি করছো, কেন অপদস্থ করছো, কেন লাঞ্ছিত অপমানিত করছো? আমাদের বাপ চাচারা, আমাদের বাপ দাদারা, আল্লাহর ওলিরা তোমাদের তো কোনো দোষ করে যায় না, কি অন্যায় করেছে তারা, কেন তাদের গালিগালাজ দিচ্ছ, কেন বেইজ্জতি করছো? বিপদে পড়ে যাবে, আটকা পড়ে যাবে। যার জন্য হুজুর কেবল বলতেন খুব তাম্বি করে, বাবা খুব সাবধান, তোমার দাদা পীরের দরবার খুব বুঝে চলাফেরা করো। তাহলে বলেন ফুরফাসে দাদা পীরের দরবার যদি আমার এই যে সম্মান এত না দিয়ে যায়, তাহলে আমার নবী পাকের দরবারটা কেমন, আমার রাসূলের দরবার কেমন? হ্যাঁ, ওরে বাপ রে, হাই সাহেবের হজ পাইতে ঘুরে আসে, বাড়িতে ঘুমোতে পারে না। আজও পর্যন্ত হাই সাহেব যখন মসজিদে নামাজ পড়ে আদায় করে মুরাক্কিবের মধ্যে বসে আল্লাহর কাছে কাঁদা কাটা করে, খালি তড়ফায় তড়ফায়, আল্লাহ আমি কেন নবী পাকের কাছে যেতে পারবো না, আমি আমার নবী পাকের দরবারে যেতে পারবো না। যান না, নবী পাকের দরবারে যাবেন, রাসূলের দরবারে যাবেন, খুব সাবধান, খুব সাবধান, বিপদে পড়ে যাবে। বিসমিল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা
কাফন আমার আপন কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথী। কাফন আমার আপন কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথী। একা একা নিরালায় থাকতে হবে বস্তালায়, একা একা নিরালায় থাকতে হবে বস্তালায়, থাকবে শুধু চতুর্দিকে মাটি, ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথী। কাফন আমার আপন কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথী। 3.5 হাত মাটির ঘর, কেউ বা আপন কেউ বা পর। 3.5 হাত মাটির ঘর, কেউ বা আপন কেউ বা পর। কারো বা হবে ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। আমন নামায় থাকবে শুধু আধার ঘরের বাতি, ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথী। কাফন আমার আপন কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথী। 3.5 হাত মাটির ঘর, কেউ বা আপন কেউ বা পর। কারো বা হবে ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। আমন নামায় থাকবে শুধু আধার ঘরের বাতি, ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথী। মন কেন নেকির আসিবে সওয়াল জবাব করিবে, মন কেন নেকির আসিবে সওয়াল জবাব করিবে। না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। আল্লাহুম্মা বাড়িওয়ালি এই লাও, এতে এক বাটি দুধ আছে। এই দুধটা যখন আপনার স্বামী আসবে সন্ধ্যার সময়, ছাগলের পাল দুম্বার পর চড়িয়ে আসবে, আপনার স্বামী তার আপনাদের খেয়ে নেবে। বাড়িওয়ালি দুধ রেখে দিয়েছে। ও যুবক বাড়িতে এসে দেখছে ওয়ালখানার দরজার সামনে সেই প্রতিবন্ধী ন্যাংড়া খোঁড়া ছাগল, আর ন্যাংড়া খোঁড়া নয়, তেজিয়ান তাজা হয়ে দাঁড়িয়ে আছে। এক বছরে বলে কি ব্যাপার? আমার যত ছাগল উট দুম্বা আছে, সব ছাগল উট দুম্বার থেকেও এই প্রতিবন্ধী ন্যাংড়া খোঁড়া ছাগল এত সুন্দর তেজিয়ান তাজা হলো কি করে? সব ছাগলের পাল, উটের পাল, দুম্বার পাল সব গোয়ালখানার মধ্যে বাঁধতে লাগলো। সব বেঁধে দিয়ে আস্তে আস্তে আসছে হুজরার দরজার সামনে। আহলিয়া, বিবি সাহেবা কোথায় আছো? এদিকে এসো। কি হয়েছে ঠিক করে বলো। আমার বাড়িতে কি কেউ এসেছিল? হ্যাঁ, দুজন এসেছিলেন। তাই? হ্যাঁ, দুজন এসেছিলেন। কি হয়েছে? কি বললো? না, তারা এসে বললেন এটা আমাদের আশ্রয় দিতে হবে। এই রৌদ্র চাপ, রৌদ্র তাপ, গরমের চাপ, বড্ড পিপাসা লেগেছে, একটু আপনার পানি দেন, আমরা পানি খাবো। আমি বললাম হবে না। হ্যাঁ, হবে না। তাই? আর কি বলবো? আবার বলছে পানি খাবো, আমরা হবে না। তারপর বলছে বাড়িওয়ালি একটু পারমিশন দেন না, একটু ওই ছাগলের দুধ খাবো। তুমি কি বললে? আমি বললাম আপনার চোখে দেখতে পাচ্ছেন না? আপনার মাথা খারাপ হয়ে গেছে? ও প্রতিবন্ধী ন্যাংড়া খোঁড়া ছাগল। আমার স্বামী যত ছাগল উট দম্বা ছিল সব ছাগল চড়াতে চলে গেছে, আর আপনার বলছি ছাগলের দুধ খাবো, হবে না।
হ্যাঁ, আমি পারমিশন দিই না। তারপরে কি বললো, তারপর আবার বলছে বাড়িওয়ালি একটু পারমিশন দেন না, বারবার বিরক্ত করছে। তখন আমি আস্তে আস্তে করে ঘরের দরজাটা ফাঁক দিয়ে উঁকি মেরে দেখছি যে আমার বাড়ির সামনে দুজন বসে আছে। পৃথিবীর জমিনে এত মানুষ দেখেছি, এরকম মানুষ আমার জীবনে চোখে দেখি না। আমার আল্লাহ তাআলা আমার নবী পাকে নূর নওয়ালা নূর করেছিলেন। বাড়িওয়ালির মন নরম হয়ে গেছে। তখন আমি বললাম, ও ছাগলের দুধ হবে না, আপনারা খান। আমি দেখছি দুজন খালি ছাগলের কাছে যাওয়ার অপেক্ষা। যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি সেই প্রতিমদিন ন্যাংরা খোঁড়া ছাগল, আর ন্যাংরা খোঁড়া নয়, তেজিয়ান তাজা হয়ে দাঁড়িয়ে আছে। একবার জোরে বলে তাই? হ্যাঁ। আর কি বললো, মজা পাচ্ছে, মজা পাচ্ছে, স্বাদ পাচ্ছে। কার কথা শুনছে? জোরে বলেন। মজা পাচ্ছেন, স্বাদ পাচ্ছেন, কার কথা শুনে? হ্যাঁ, ওরে বাপ রে, ওরে বাপ। নবীজির কথা শুনে স্বাদ পাচ্ছেন, তাহলে আমরা নবী পাকের কথা শুনে স্বাদ পাই, আমাদের রাসূলের কথা যদি আমরা এত স্বাদ পাই, তাহলে সেদিকে আমার নবী পাকের সাহাবারা যারা আমার নবী পাকের চামড়ার চোখে দেখেছেন, রাসূলকে চামড়ার চোখে দেখেছেন, নূরের জবানের কথা শুনেছেন, তাহলে সেদিকের মানুষেরা আমার নবী পাকের সাহাবারা কেমন স্বাদ মজা পেয়েছিলেন। বলছে বাড়িওয়ালি একটু পারমিশন দেন না। তুমি কি বললে? না, এবার ঠিক আছে, আপনি বারবার বলছেন যান খান। দেখতে পাচ্ছি দুজন চলে গেল। যাওয়ার পরে দেখছি সেই প্রতিমদিন নাংড়া খোঁড়া ছাগল আর নাংড়া খোঁড়া নয়, তেজিয়ান তাজা হয়ে দাঁড়িয়ে আছে। তাই? আর কি বললো, দুজনে দুধ খেয়েছে, দুজনে দুধ খেয়ে এই দেখেন, এই দেখেন, এতে এক বাটি দুধ দিয়ে গেছে। বলে গেছেন বাড়িওয়ালি, যখন তোমার স্বামী ছাগলের পাল দুম্বার পা চড়িয়ে আসবে, তোমাতে আর তোমার স্বামীতে দুধটা খেয়ে নেবে। এই এক বাটি দুধ দিয়ে যখন চলে যাচ্ছেন উটের পিঠে সর হয়ে, দেখছেন দুজন চলে যাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি পৃথিবীর জমিনে এত মানুষ দেখেছি, এরকম মানুষ আমার জীবনে চোখে দেখিনি। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক আবু বকরকে সঙ্গে করে নিয়ে ও মরুভূমির আঁকাবাঁকা রাস্তা দিয়ে পথে যেতে যেতে মদিনা শরীফের জমিনে পৌঁছে গেলেন। ও বাড়িওয়ালা ঝরঝর করে কাঁদতে লাগলেন, ঝরঝর করে কেঁদে কেঁদে বলেছিলেন, আলিয়া বিবি সাহেবা কি সর্বনাশ করে ফেললে। আমি তাওরাত কিতাব পড়েছি, আমি জাবর কিতাব পড়েছি, ইনজিল কিতাব পড়েছি। তাওরাত জাবর ইনজিল কিতাব পড়ে নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা পেয়েছি। আলিয়া বিবি সাহেবা, পৃথিবীর জমিনে আমার আল্লাহ যত নবী পয়গম্বরকে পাঠিয়েছে, সকল নবীদের নবী, নবীদের সরদার, নবীদের পয়গম্বর, পয়গম্বরদের পয়গম্বর, আকায়ে নামদার, দুলহায়ে মদিনা, তাজদার মদিনা, প্যারা নাম বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ যখন মক্কার জমিনে পাঠাবেন, জিনার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া। আমার আল্লাহ যখন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু মক্কা জমিনে পাঠাবেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু মক্কা জমিনে তিনি তালিম, তিনি শিক্ষা দেবেন, তিনি দাওয়াত দেবেন, দিনের কথা বলবেন, দিন প্রচার করবে। এই মক্কার মানুষেরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু এত জুলুম, এত অত্যাচার করবে, এত লাঞ্ছিত অপমানিত করবে, এত বেইজ্জতি করবে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু মনের দুঃখে, মনে কষ্টে মক্কা ছেড়ে মদিনা চলে যাবেন। আহলিয়া বিবি সাহেবা দেখো, এই রৌদ্র তাপ, রৌদ্র চাপ, ফাঁকা লক্ষ লক্ষ মাইল ক্রস পথ, মরুভূমির বালুয়ার বালু, সেই মুহাম্মদ যখন মক্কা থেকে মদিনায় চলে যাবেন,
আমি তাওরাত কিতাব পড়েছি, জাবর ইনজিল কিতাব পড়েছি। তাওরাত জাবর ইনজিল কিতাব পড়ে সেই নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু প্রশংসা পেয়ে সংবাদ শুনে আমি বিল্ডিংটা তৈরি করেছি, এই বাড়িটা তৈরি করেছি, হুজরা তৈরি করেছি। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু মক্কা ছেলেরা মক্কার মানুষরা তাড়িয়ে দেবে, যখন মক্কা ছেড়ে মনে দুঃখে মনে কষ্টে নবী পাক চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে এই মক্কা থেকে মদিনায় চলে যাবে, এই ফাঁকা মরুভূমি বালুচড়কায় এই বিল্ডিংটা বাড়িটা তৈরি করেছি আমি। সেই মুহাম্মদ একটু বাড়িতে নিয়ে এসে বসাবো। যদি আজকে ফুটপাত ছোট হুজুর হায়াতে থাকতেন, যদি গোয়ালডো গ্রামে আসতেন, আমার আগে কত পেড়াপিড়ি করতাম, হুজুরটা আমার বাড়িতে বসেন না থাকি না, একটু বসাবে তারপর ছাড়বে। তাহলে আমার যদি করি, সে যুগের মানুষেরা কি করেছেন দেখে। ও যুবক, চোখের পানি ছেড়ে দিন হালিয়া বিবি সাহেবা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্য এই বিল্ডিংটা তৈরি করেছি, এই বাড়িটা তৈরি করেছি, এই হুজরা তৈরি করেছি। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে দুঃখে চোখের পানি ছেড়ে দিয়ে রৌদ্র তাপ এই মক্কা ছেড়ে চলে যাবেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার হুজরার মধ্যে একটু বসাবো, তিনার নুরানি চেহারা দেখবো, তিনার খাই খেদমত করবো, তিনার নূরের জবানে দুটো কথা শুনবো। হালিয়া বিবি সাহেবা, যেখানে আমি দেখতে পেলাম না সেই মুহাম্মদ নুরানি চেহারা দেখতে পেলাম না, তিনার জবানের কথা শুনতে পেলাম না, তিনাকে আমার বাড়ির মধ্যে বসাতে পারলাম না, আমি আর কার জন্য এই হুজরায় থাকবো, কার জন্য বাড়িতে থাকবো? না না, আমি আর এই বিল্ডিং এ থাকবো না। লে সব আসবাবপত্র জিনিসপত্র সব গুছিয়ে গেছে নিয়ে উঠে প্রেসার হয়ে ও মরুমের আঁকা বাগা রাস্তা দিয়ে পথে যেতে 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 মক্কাতে মদিনা শরীফে জমিনে আমার নবী পাকের দরবারে পৌঁছে গেলেন। আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাবধান সাবধান, ইহুদিরা দুশ্মনেরা আমার নবী পাকে ছাড়ে না, আমার নবী পাকে ছাড়ে না। কত জুলুম, কত অত্যাচার, কত বেইজ্জতি, কত লাঞ্ছিত, কত অপমানিত করেছেন, তথাপি আমার নবী পাক বিদায় নিয়ে চলে যাবার পরও ইহুদিরা আমার নবী পাকে ছাড়ে না। আমার নবী পাকের নামটা মিটিয়ে দেওয়ার জন্য, আল্লাহর এই দিনের নামটা মিটিয়ে দেওয়ার জন্য, এই নামাজ রোজা ইবাদত জিকির আজকার মোরাকিবা তাসবিহুর নাম মিটিয়ে দেওয়ার জন্য, আল্লাহ দিনকে শেষ করার জন্য বহু চক্রান্ত করে আমার নবী পাকে তারা ছাড়ে না। নবী পাক বিদায় নিয়ে চলে যাবার পরও ছাড়ে না, আজও তারা ছাড়ে না। সেই ইহুদিদের সময় চলে এসেছে। কেন? এরা নামাজি কেন হবে, এরা রোজাদার কেন হবে, এরা না আল্লাহর দিনে থাকতে পারে, এরা জাকির না হতে পারে, এরা নামাজ রোজা না পড়ে, ইবাদত জিকির আজকার না করে, এদের ঈমানকে শেষ করো, এদের ঈমান শেষ করো। কি হবে? চক্রান্ত,
কি হলো না, বড় বড় হল খুলে দাও, বড় বড় হল খুলে দাও। কি হল না, বড় যে অলিয়া বড় হল খুলে দিলেন। হল খুলে দাও কোথায়? একদম হাবড়া, বড় বড় হল খুলে দাও, খুলে দিয়ে ব্যাস রেখে দাও। এরা নামাজ না হতে পারে, কেন সব হলে যে বসে থাকবে। দেখেছে দুশ্মনেরা, ইহুদি দেখলো হলো না, এত হচ্ছে না, হল ভর্তি হচ্ছে না, ছিটকে ছাটকে আমাদের ছেলে পুলে দিকে ওই সিনেমা হলে যে বসে থাকে, আবার যদি ঘরে আসে, যদি মা বাপ জানতে পারে, ঘরে ঢুকতে দেবে? কি গো, শাসন ছিল। যদি আমাদের কোন ছেলেরা সিনেমা হলে যায়, ওরে বাপরে, শাসন ছিল একটা, ভয়ে ঘরে ঢুকবে না, কাঁপবে, ঘরে ঢুকতে পারবে না। বলেন সেই হল বন্ধ করা গেল না, কত সুন্দর দিমাগ মারলেন, মাথা মারলেন, কূটনীতি চিন্তা করলেন, কি করা যায়, কি করা যায়, এই দিনটা মিটানো যাবে কি করে, এদেরকে নামাজ থেকে দূরে সরানো, এদের নামাজ কিভাবে শেষ করা যাবে, ইবাদত কিভাবে শেষ করা যাবে, আল্লাহর দিনকে শেষ করা যাবে, তাও হচ্ছে না, বড় হল খুলে হচ্ছে না। সূক্ষ্ম মাথায় চিন্তা করলে এক কাজ করো, একটা কাজ করো, সুন্দর সুন্দর সাইজ সাইজ তৈরি করো, সুন্দর সুন্দর সাইজ সাইজ তৈরি করে ওই নামাজিদের পকেট ঢুকিয়ে দাও, নামাজিদের পকেট ঢুকিয়ে দাও। বলেন বড় বড় সিনেমা হল আছে না বন্ধ হয়ে গেছে? আওয়াজ দেন না, হল আছে না বন্ধ হয়ে গেছে গো? তাহলে সেই হল বন্ধ যখন হয়ে গেছে, তাহলে কত সুন্দর কূটনীতি চাল মাথা মেরে, দিমাগ মেরে, কত সুন্দর পয়েন্ট মেরে, মাথা খেলিয়ে কি করলো, সুন্দর সাইজ করে ওই নামাজির ওই জাকিরিন নবী পাকে দিদার পাবে, বন্ধ করো, পকেটে ঢুকিয়ে দাও। এরা যেন নবী হারা হয়, রসুল হারা হয়, আল্লাহ হারা হয়, আল্লাহর আইনকে ছেড়ে দেয়, নামাজ না পড়তে যায়, ইবাদত না করে, জিকির আজকার না করে, এরা যেন গুমরা হয়। কি করে? তাহলে এক কাজ করো, পকেটের মধ্যে ঢুকিয়ে দাও। আর ঢুকিয়ে দিয়েছে। একদম নয়, একদম নয়, খুব সাবধান। আল্লাহ যেন আপনাকে আমাকে আপনার আমার ছেলেদের মেনে চলার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। আমি আমার নামাজি ভাবে সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে, ওটাতে পরেশ থাকবেন। আমি আগে বলে গেছি, আবার বলছি, আল্লাহ তৌফিক দেন। আল্লাহ যেন আপনার সব ছেলে হায়াতকে দারাজ করেন, সকলকে ভাই ভাই মিনিমাম ঠিক নিয়ম মোতাবেক চলার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। আসেন একটু সকলে গায়ে গায়ে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে আমার নবী পাকিস্তানের সামনে ইয়া নবী সালাম। أنت ساموس نعم تبادر، أنت نورا فوق نور، أنت إكسير وغالي، أنت مصباح صدوري، يا نبي سلام، يا رسول سلام، يا حبيب سلام عليك، صلوات الله، أشرق البدر علينا، واقتفت منه البدور، مثل حسنك ما رأينا قط يا وجه سروري، يا نبي سلام، يا رسول سلام، يا حبيب سلام عليك، صلوات الله،
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে মদিনায় আসিয়া আপনারে রওজায় দাঁড়াইয়া কাঁদি যে গজল গাহিয়া দেখা দাও পর্দা উঠাইয়া ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে পড়েন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। সংক্ষেপ নবীজির কথা, নবী পাকের সাহাবাদের কথা, নবী পাকের আল আওলাদের কথা, ও মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা আমার নবী পাকের সাহাবাদের কথা চলতে চলবে, শেষ করা যাবে না। বড় উদ্দেশ্য করে বড়াশালী আমার এই গোয়ালডোব এলাকার আমার ছেলেরা, গ্রামের বাবাজেরা, মাসুম মাসুম বাচ্চা ভাইয়েরা, আমার সকল মা বৌদের, সকল বাপ চাচাদের সকলের সহযোগিতা নিয়ে খাস এই সালের সব জিয়ারতে মাহফিল কায়েম করেছেন। সেই জিয়ারতে মাহফিল আল্লাহ আপনাকে আমাকে সে বসার তৌফিক দান, সকল আমিন। আমি আমার এলাকার বাবাজির তরফ থেকে গ্রামবাসী ভাইদের তো সকলকে দাওয়াত দিচ্ছি। বাবাজির তাবর ব্যবস্থা করেছেন, সকলের হাতে তাবর পৌঁছে দিতে হবে, তাবর নিয়ে তারপর যাবেন। যেসব বাবাজিরা আশপাশে ঘোরাফেরা করছেন সব ভেতরে চলে আসেন, দোয়ার মাপ ভেতরে চলে এসো। বাবা আল্লাহুম্মা সাল্লি আলা চলে এসো, তাবলি চলে এসো, দেরি করো না। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবারে ছেলেরা সিদ্ধান্ত নিয়েছে, মাশাআল্লাহ, সকলকে বসিয়ে খাওয়ানো হবে। দোয়ার পরে কেউ চলে যাবেন না, দোয়া করার পরে কেউ চলে যাবেন না, সকলে খাওয়া দাওয়া করে যাবেন, না খেয়ে কেউ যাবেন না। একটা কথা বলি, ভালো করে শুনবেন। ফুর পাশে শুয়ে আছে নামাজি ভাইরা, ভালো করে শুনবেন। নামাজি ভাইরা ভালো করে শুনবেন। নামে তাল পুকুর বড় নামাজি। আগে খুব আমি কড়া কড়া কথা বলি, আবার বলছি, মনে ব্যথা নেবেন না। আমরা আপনার গুনাহগার এসেছি, আপনাদের পীর ভাই, আর আপনারা হলেন আমাদের পীর ভাই। ভাই ভাই কথা হচ্ছে, একটু রাগ করছি, মনে ব্যথা নেবেন না। নামে তাল পুকুর বড় জুব্বাদারি, বড় টুপিদারি, বড় নামাজি, বড় জাকিরিন। ওরে নামে তাল পুকুর, ঘটি ডুববে না। আমি দিতে এসেছি, আমি আপনাদের নিতে আসিনি। আপনাদের মুরব্বীদের, আপনাদের বাপ চাচাদের, বাপ দাদের দোয়ার করতে একটা রাত বাড়িতে বসে নয়, প্রত্যেকটা রাত্রি এরকম দু জায়গায় আমার প্রোগ্রাম সেরে বাড়িতে ফিরতে হয়। ভালো করে বুঝবেন। কার্তিক মাস থেকে আপনার এলাকা শুরু করেছি, অজ্ঞান মাস যাচ্ছে, মাথার উপর দিয়ে যাবে, পৌষ মাস যাবে, মাঘ মাস যাবে, আবার চলে যাবে। ভালো করে শুনবেন কি দিচ্ছিলেন। আপনার আমাজি মানুষ তো, হজিকের জামানো অনেক মানুষ আছে। আমি ছেলেদের খুব দামি করেছি, খুব রাগ করেছি। খবরদার বাপ, খবরদার, আমাদের দোয়ালিতে যেওনি তোমরা। ও মোল্লা মৌলবীর দোয়ালিতে যেওনি, ও আলে মোনামের দোয়ালিতে যেওনি। এখন তো সব দেখছো, খবরদার, ওদের কাছে যেওনি। যাও তোমার দাদুর কাছে যাও। তোমার দাদু, যে দাদু বেঁচে আছে 100 বছর বয়স, 110 বছর বয়স। আমি সেদিনে গেছি মেদিনীপুর, 110 বছর, কত মনে বয়স। হুজুর হাইসা পাচ্ছে, হুজুর দোয়া করবে।
আমার আম্মাজান হায়াত আছেন, আমার আম্মাজান দোয়া করুন, 110 বছর বয়স, যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ, নাই গ্রামে আছে, অনেক আছে 100 বছর। আমার মা বেঁচে আছে, 100 বছর বয়স, 90 বছর বয়স। যাও ছেলেরা আমাদের দোয়ালিতে মানা করি, আমাদের দোয়ালিতে ওই দাদির দোয়ালাও, ওরে বাপ রে, তোমাদের কপাল আলো খুলে দেবে। ওই দাদি দোয়ার বদলতে আল্লাহ তোমার রিজিকে বরকত দেবে। তবে ওই মোল্লা মৌলভীর কাছে যেও, আমাদের কাছে এসো। তোমরা শুনছো, আর শুনতেও যেও। আমি সব জায়গায় মানে ওর শুনতে যেও নি বাবা, কেন ওখানে যে বসছো? ও ভাই সাহেবরা, ও পীরজাদারা, ও আলেমুলামারা, ও হুজুর আসতে মাথা কেন জানি আসবে, যাবো না, বসবো না। বসো কোন জায়গায়? শরীয়তি জায়গায়, হাক্কানি আলেম আমাদের বসো, বসলে আল্লাহ খুশি হবে। ওয়াজ হচ্ছে, জলসা হচ্ছে, মিলাদ মাহফিল কি হচ্ছে না হচ্ছে, এই সময় তার বোঝাবার কিছু নেই। ভালো করে শুনবেন, আমি কি দিচ্ছি। ফুর পাশে শুয়ে আছেন কে? বড় হুজুর কে? মেজে হুজুর, সেজে হুজুর, ন হুজুর, ছোট হুজুর শুয়ে আছেন। আর পীর সাহেব মানুষ, সব পীর সাহেব বসে শুয়ে আছেন। আল্লামা রুহুল আমিন হুজুর, আল্লাহর ওলি মানুষ, পীর সাহেব মানুষ। এই মেন নদিয়া হাঁসখালি তোয়াকাল শুয়ে আছে, পীর সাহেব মানে আল্লাহর ওলি মানুষ। মেদিনীপুরে আব্দুল মাহবুব সাহেব, আব্দুল দেইয়া সাহেব হুজুর শুয়ে আছেন, আল্লাহর ওলি মানুষ, পীর সাহেব মানুষ, সব আল্লাহর ওলি। জোয়ারি হান্নান সাহেব হুজুর, কালিনী কাদি খালিদ সাহেব হুজুর, চাঁদপুর হুজুর, কথা বলেন, বলবো আল্লাহর ওলি, সব পীর সাহেব। পীর সাহেব মানে ওলি মানুষ। হ্যাঁ, এরা সব পীর সাহেব বারহাক, এরা সব পীর সাহেব মানুষ। আল্লাহর ওলি মানে বড় বড় উঁচু দরজার আল্লাহর ওলি মানুষ ছিলেন, এরা সব পীর সাহেব। কিন্তু এরা মুজাদ্দিদ জামান না। এরা সব পীর সাহেব, বড় হুজুর, মেজে হুজুর, সেজে হুজুর, ন হুজুর, ছোট হুজুর, আব্দুল মাহবুব সাহেব হুজুর, আব্দুল দিয়াস হুজুর, নিশাউদ্দিন হুজুর, আল্লামা রুহুল আমিন হুজুর, হাসকেল নদিয়া তোয়াকাল, এরা সব পীর সাহেব, সব আল্লাহর ওলি। কিন্তু এরা মুজাদ্দিদ জামান নয়, এরা চারটে তরিকার পীর নয়। এ নামাজি ভাইরা, জাকির ভাই ভাগ শুনবেন, আমি দিতে এসেছি আপনাদের কাছে। কেন এই ওয়ার্ল্ড, ওরে বাপ রে, আমার অনেক জাকির ভাইরা আছে, আমার অনেক নামাজি ভাইরা আছেন, হুজুররা বহু তালিম দিয়ে গেছে। আমাদের বয় মাতার তাজ, আমার বড় ভাই হুজুরগুলো খুব তালিম দিয়ে গেছে। এখনো মসজিদে আমি শুনি যেখানে মাহফিল হয়, হ্যাঁ কিনা যেটা বলে, আল্লাহ কায়েম রাখেন, বলুন আমিন, যেটা বলুন আমিন। ফুরফা দরবার শিখতে আমার বড় ভাই সাহেব হুজুর সাহেব যদি এসব তালিম দিয়ে যায়, খুব সাবধান। কি বলছি ভালো করে শুনবেন, খুব সাবধান। ওরে বাপ, হুজুর দাম্বি করতে। তাহলে বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, ন হুজুর, ছোট হুজুর, আব্দুল মাহবুব সাহেব হুজুর, আব্দুল দেয়ান হুজুর, নিশান সাহেব হুজুর, বশির আল্লামা রুহুল হুজুর, হাসকেল নদী তোয়াকাল, সব পীর সাহেব, সব আল্লাহর ওলি মানুষ। কিন্তু এরা মুজাদ্দিদ জামান নয়, এরা চারটে তরিকার পীর নয়। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদ কিতাব ধরেছেন আপনারা। এই কাদরিয়া, চিশতিয়া অর্থাৎ নকশবন্দি, মুজাদ্দিদিয়া, এই চারটে তরিকার পীর ইনারা ছিলেন। এই চারটে তরিকার পীর, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া, চারটে তরিকার পীর ছিলেন। পূর্বশিপের মুজাদ্দিদ জামান দাদা পীর সাহেব হুজুর, একবার জোরে বলেন, জোরে বলেন। আর এই চারটে তরিকার পীর মুজাদ্দিদ জামান দাদা পীর সাহেবের কাছে এই সব পীর সাহেবরা, কোন পীর সাহেবরা? পূর্ব পাশের বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, ন হুজুর, ছোট হুজুর, আব্দুল মাহবুব সাহেব হুজুর, আব্দুল দিয়াস হুজুর, নিশাউদ্দিন হুজুর, আল্লামা রুহুল আমিন হুজুর, হাসকেল নদী তোয়াকাল হুজুর, এই সব পীর সাহেবরা, এই সব আল্লাহর ওলিরা সেই চারটে তরিকার পীর মুজাদ্দিদ জামান দাদা পীর সাহেবের কাছে বায়াত হলেন, মুরিদ হলেন। সেই বায়াতের বায়াত, মুরিদের মুরিদ আল্লাহ আপনাকে আমাকে, আপনার আমার ছেলেদের করেছেন। আর এই চারটে তরিকার মধ্যে কোনো উজত চলবে না, কোনো কথা চলবে না, কোনো নাচার চলবে না। হারাম 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 কোনোদিন হালাল হবে না। আল্লাহ যেন আপনাকে আমাকে, আপনার আমার ছেলেদের মেনে চলার তৌফিক আল্লাহ দান করুন, আমিন, জোরে বলুন আমিন। আমার নামাজি ভাইদের বলি, ছেলেরা ভুল করে ফেলছে, ছেলেরা ভুল করবে, করুক, অসুবিধা নেই, কিন্তু আমার নামাজি ভাইরা ভুল করবেন না, আমার জাকির ভাইরা ভুল করবেন না। ওরা আপনার আমার ছেলে, আপনার আমার সন্তান। আমি আমার গ্রামের সমাজসেবী ভাইদের বলে যাচ্ছি, আমি আমার গ্রামের নামাজি বাপকে বলেছি, খবরদার এই সব কাজ কাম করতে গিয়ে হয়তো ছেলেরা ভুল ত্রুটি করে ফেলছে, কোনো অন্যায় করে ফেলছে, খবরদার এদের গায়ে মাথা হাত বুলিয়ে এগিয়ে দেন। তোরা কি চাস? টাকা পয়সা অর্থ লে, তোদের জান মাল সব দেবো, তোরা লে, কিন্তু এই জায়গা ঠিক রাখ।
এই জায়গাটা ঠিক রাখলে ঈমান আমল আখিরাতে আমার আল্লাহ জান্নাত পুরস্কার দেবেন, বলুন আমিন। নাহলে সর্বনাশ হয়ে যাবে। সব করো, কোনো অসুবিধা নেই, যা পারো করো, কিন্তু ভাই ভাই মিলেমিশে এই চারটি জিনিস, এক আল্লাহর ঘর মসজিদ, দুই নবী পাকের ঘর মাদ্রাসা, তিন গোরস্থান করো যেটা আমার আপনার সুবার জায়গা, চার এই দোয়ার মাহফিল। খবরদার এই চারটিকে ভাই ভাই মিলেমিশে হিফাজত করবেন। কারণ আমার আব্বাজান ছোট হুজুর খুব তাম্বি করে গেছে, বাবাজিরা খুব সাবধান। গ্রামে কটা লোক রাখবে, এক আল্লাহর ঘর মসজিদ, দুই নবী পাকের ঘর মাদ্রাসা, তিন গোরস্থান করো যেটা আমার আপনার সুবার জায়গা, চার এই দোয়ার মাহফিল। সকলে ভাই ভাই মিলেমিশে এই চারটি হেফাজত করবে। আল্লাহ যেন আপনাকে আমাকে আপনার সব ছেলেদের সকলকে ভাই ভাই মিলেমিশে এই চারটি হেফাজত করার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। জোরে বলুন আমিন। আমি আমার এলাকার বাইরে বলি, খবরদার, এরা আপনার ছেলে আপনার সন্তান, এরা কিন্তু গ্রামে ধামাকা দেয় না, চারতারা প্যান্ডেল করে না, শরীয়তের কোনো বিকলাপ কাজ করে না, কেবলমাত্র ছেলেরা ভাই ভাই মিলে খাস দোয়ার মাহফিল সব জিয়াতে মাহফিল করেছে, এইসব কাজে এগিয়ে আসবেন, এই সব কাজে লক্ষ্য রাখবেন। খবরদার, আমি আমার মা বোধে বলে যাচ্ছি, আমার গ্রামের নামাজি বাপতে বলে যাচ্ছি, দুটো হাত পেতে চেয়ে যাচ্ছি, একটু খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন। মাশাআল্লাহ, আজকে এই দোয়ার মাহফিলে ছেলেরা সকলের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, শেষে সকলে খাওয়া দাওয়া করে তারপর যাবেন। সকলে বিসমিল্লাহর সঙ্গে 11 বার দরুদ শরীফ, 10 বার কুল ওয়ালা শরীফ, 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ আখির করা হবে। মাশাআল্লাহ, আমি ভলেন্টিয়ার ভাইদের বলি, যারা খাওয়া দাওয়া করাবেন ভালো করে শুনলেন, দোয়া করে পরে একদম দেরি করবেন না, দোয়া করে পরে খুব তড়িঘড়ি সব প্লেটের ব্যবস্থা করে দেবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন। মাশাআল্লাহ, বসে খাওয়াতে একটু সময় লেগে যায়, আমি আগে জানতে পারতাম আমি আরো আগে শেষ করতাম, কথা বলেন না, খাওয়াতে খাওয়াতে রাত হয়ে যাবে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো শুকরিয়া, আজকে গোয়ালডোব গ্রাম, খালি গোয়ালডোব নাই, গোয়ালডোবের আশপাশে প্রত্যেকটা গ্রাম যেন আল্লাহর রহমত বর্ষাতে জোরে বলেন, বলেন এই কাজে আল্লাহ খুশি না বেজার? এবার মনটাকে জিজ্ঞাসা করেন, যেসব গোরস্থানে আমাদের মুরব্বীরা বাপ চাচারা বাপ দাদা শুয়ে আছেন, আমাদের সকল কবরবাসীরা গোরবাসীরা খুশি না বেজার? যে কাজে আমার আল্লাহ খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়ে তামাম কবরবাসীরা কবরে খুশিতে শান্তিতে রেখে বলুন আমিন, জোরে বলুন আমিন। আল্লাহ যেন আপনাকে আমার সব ছেলে হায়াতকে দারাজ করেন। আমি আমার গ্রামবাসী ভাইদের তরফ থেকে, আমার এলাকার ছেলেদের যুবক ভাইদের তরফ থেকে আমি গুনাহগার আপনার সকলকে দাওয়াত দিয়ে যাচ্ছি, আবার আসছে বছর এই 10ই অজ্ঞান, অজ্ঞান মাসের 10 তারিখে খাস জিয়ারতের মাহফিল, সব সকলে শামিল হবেন, হাজির দেবেন, সকলে এসে হাজির হবেন। আর যেসব বাবাজার আশপাশে ঘোরাফেরা করছেন সব দোয়ার শামিল হন। আল্লাহুম্মা সাল্লি আলা, যে যা পড়েছেন সকলে আমাকে শপথ করুন, সকলে আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি तमाम गुनाह হইতে তওবা করেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন, اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. اے رب العالمین আল্লাহ তাআলা, আজ সন্ধ্যা থেকে যত দরুদ শরীফ, সালাম শরীফ, কালাম শরীফ পড়া হয়েছে আল্লাহ, সকল
সকালে পাক কালামে তেলাওয়াত করা হয়েছে আল্লাহ, কিছু কম আছে 25 খতম পাক কালামে খতম করা হয়েছে আল্লাহ। আমার অনেক মা বোনেরা, অনেক নামাজি ভাইরা, অনেকে কলমা শিব দরুদ শিব কোরআন শিব খতম করেছে আল্লাহ, সাবধান করেন। খাস সব আকায়ে নামদার দুলহা মদিনা তাজদার মদিনা প্যারা নাম বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাকে সাকরা পৌঁছে দিন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা तमाम हुजूरদের দরবার সাকরা পৌঁছে দিন। तमाम নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আউলিয়া কিরাম, সাহাবা হুজুরদের দরবার সাকরা পৌঁছে দিন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলার দরবার সাকরা পৌঁছে দিন। বড় হুজুর কেবলা, মেজো হুজুর কেবলা, সেজো হুজুর কেবলা, নওয়া হুজুর কেবলা, আব্বাজান ছোট হুজুর কেবলার দরবার সাকরা পৌঁছে দিন। আল্লাহ খাস के सब হাজিরান মজলিস আপনি দেখতে পাচ্ছেন আপনার বান্দারা ঘর বাড়ি ছেড়ে এসে নিজেদের আরামকে হারাম করে দিয়ে, ঘুমকে হারাম করে দিয়ে, ব্যবসা বাণিজ্যের কাজ কাম বন্ধ করে দিয়ে দুয়ার মাপলে বসে আপনার দরবারে দুহাত তুলেছে আল্লাহ। এই কঠিন শীতের সময়, ঠান্ডার সময় নিজেদের আরামকে হারাম করে দিয়ে আল্লাহ, আল্লাহ আপনার জান্নাতের বাগানে বসে আপনার কাছে দুটো হাত তুলে বসে আছে আল্লাহ। আপনি দেখতে পাচ্ছেন আমরা অনেকে আব্বা জানকে হারিয়েছি, অনেকে আম্মা জানকে হারিয়েছি, অনেকে ভাই বোনকে হারিয়েছি আল্লাহ। যে মা বাপ আমাদের কত কষ্ট করি, কত পরিশ্রম লালন পালন করেছে আল্লাহ, যে মা বাপ নিজেরা না খেয়ে না দিয়ে আমাদের খাইয়ে মানুষ করেছে আল্লাহ। আমাদের মায়ের মতন মা ছিল, বাপের মতন বাপ ছিল, ভাইয়ের মতন ভাই, বোনের মতন বোন, ছেলের মতন ছেলে, মেয়ের মতন মেয়ে ছিল আল্লাহ। অনেকে আরে জগতের বুকে বেঁচে নয়, আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। যে মাকে মা বলে ডাকার মতো, যে মা আরে জগতের বুকে বেঁচে নাই, যে বাপকে বাপ বলে ডাকার মতন, যে বাপ আরে জগতের বুকে বেঁচে নাই, আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন আল্লাহ। ওই নীরব নগরে ঘোড়া কার জন্য কিনারায় কাতারের পর কাতা দিয়ে শুয়ে আছে, বড় আশা করে শুয়ে আছে। আমাদের পুত্ররা, আমাদের সন্তানেরা, আমাদের ছেলেরা, আমাদের বেটারা আমাদের উপাকে কখন সব পৌঁছাবে এই আশা করে ওই নীরব নগরে কাতারের পর কাতা দিয়ে শুয়ে আছে। তাদের সকলের দরবারে সাকনা পৌঁছে দিন আল্লাহ। তুমি মুদাদের কবরে আপনার আরশ পাকে নসিব দান করুন আল্লাহ। তুমি মুদাদের কবরে আপনার বেহেশতের বিছানা বিছিয়ে দিন, বেহেশতের গোলাপ ফুলের বাগান করে দিন, আপনার জান্নাতুল ফেরদাউস নসিব করুন আল্লাহ। আমরা বড় গুনাহগার, বড় খাতাকার, আপনি আমাদের সকলের গুনার খাতাকে maaf করে দিন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন, হজ করার তৌফিক দিন, যাকাত দেওয়ার তৌফিক দিন, রোজা রাখার তৌফিক দান করুন। যে পথে গেলে আপনাকে পাবে, আপনার দোস্ত হাবিবকে পাবে আল্লাহ, সে পথে চলার তৌফিক দান করুন। সকল ভাইদের ব্যবসাতে বাণিজ্য চাষে আমাদের বরকত দেন আল্লাহ। সকলের হালাল রুজি করার তৌফিক দান করুন আল্লাহ। আমরা অনেকে বেমার ছিল, বেমারকে শিফা করে দিন। আমরা অনেকে অসুস্থ আছে, সুস্থ করে দিন। আমাদের সকলের আল আওলাদ, ছেলে পুলে, আত্মীয় স্বজনদেরকে হেফাজত করুন। বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ। মায়েকে নেওয়া জন্ম যাচ্ছে আল্লাহ। আমার মা বোনেরা বাড়িতে বসে বসে আপনার দরবারে দুহাত তুলেছে আল্লাহ। আমার সকল মা বোনদের মনে আশাকে পূরণ করুন। আমাদের গ্রামের মধ্যে, আমাদের বস্তির মধ্যে, আমাদের এলাকার মধ্যে অনেক মা বোনেরা, অনেক বাবাজিরা আর হাঁটাফেরা করতে পারে না, আর চলাফেরা করতে পারে না, অনেকে বিছানা শয্যায় গিয়ে আছে, বিমারে পড়ে আছে আল্লাহ। তাদের হায়াতকে দারাজ করুন, তাদের শরীরকে সুস্থ রেখে দিন, বিমারকে শিফা করে দিন। সেই পরিবারদের তাদের খেদমত করার তৌফিক দান করুন। বড় আশা করে, বড় উদ্দেশ্য করে খাস দুয়ার মাহফিলে, সাবরিসে মাহফিলে, জিয়ারতে মাহফিলে বাবাদের আপনার দুহাত তুলেছে আল্লাহ। আমাদের সকলের মনে আশাকে পূরণ করুন। যে যা আশা নিয়ে, যে যা উদ্দেশ্য নিয়ে আল্লাহ আপনাকে দুটো হাত তুলেছে আল্লাহ, আমাদের সকলের মনের আশাকে পূরণ করুন। ও ফাবদা আমিন আল্লাহ।
فاعبد من الله فاعبد من الله إن الله بصير بالعباد لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم যে পথে চলিলে আল্লাহ পাইব তোমায় যে পথে চলিলে আল্লাহ পাইব তোমায় সে পথে চালাও আল্লাহ সতত আমায় যে পথে চলিলে আল্লাহ দেখিব তোমায় যে পথে চলিলে আল্লাহ দেখিব তোমায় সে পথে চালাও আল্লাহ হইয়া সহায় আমাদিগের হাবিব নবী পিয়ারা তোমার আমাদিগের হাবিব নবী পিয়ারা তোমার সে দাওতে যাই যেন সঙ্গেতে তাহার সে দাওত খাস মত আল্লাহ তোমারি দিদার এই ভিক্ষা চায়া মোরা হুজুর আপনার ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 বকালমাত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।